কীর্তন কি রতন বাবা, সত্যি এই অপ্রাকৃত প্রেম রতন পরিবেশন করবার মতো আমার নেই কোনো বিদ্যা, নেই কোনো বুদ্ধি, নেই কোনো ভজন, নেই কোনো সাধন, যা দিয়ে আপনাদের মতো পরম বৈষ্ণব বৈষ্ণবীকে কিঞ্চিত আনন্দ দিবা শক্তি আমার নেই বাবা। তথাপিও আমি আমার এই শূন্য ভণ্ড নিয়ে হৃদয় ভরা শান্তি আপনাদের মতো পরম বৈষ্ণব বৈষ্ণবীর মাঝে দণ্ডায়মান হয়েছি মা। আমার যেটুকু চাইবার, যেটুকু পাইবার আপনাদের মতো পরম বৈষ্ণব বৈষ্ণবীর চরণে রয়েছে। শুনেছি ভক্ত কৃপাহি কেবল, ভক্তের যদি কৃপা হয়, বৈষ্ণবের যদি করুণা হয়, অসম্ভবকেও সম্ভব করা যায়, অসাধ্যকে সাধন করা যায়। তাই অদ্য আসরে কীর্তন পরিবেশন করতে গিয়ে তালে লয়ে সুরে পদে বিশ্লেষণে ভাষা জ্ঞানে আমার যত ভুল ত্রুটি রসভাস হবে, নিঃসন্তান নিষ্পুত্র নিজের ছোট ভাই, নিজের বন্ধু, নিজের স্বজন মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে এ অধমকে আশীর্বাদ করবেন, যেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণম যিনি, তিনি যেন আমার এই শূন্য ভাণ্ড উদয় হয়ে সঙ্গপঙ্গ লইয়ে ভক্ত মাঝে এসে তার কীর্তন তিনি পরিবেশন করেন। জয় নিতাই, জয় গৌর। আমি ভক্তিমতী মায়েদের কাছে এবং দিদি ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে উচ্চ আসনে না থেকে সবাই যদি একটা আসরে আসতেন। কি বাবা, উচ্চ আসনে বসে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে নেই। তার সঙ্গে আমি কমিটির দাদাদেরকেও করজোরে মিনতি করব, সবার জন্য একটা স্থান। আজকে যেমন সবার নামের একটা অর্থ, সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত, সবাই এক স্থানে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। আগামীকাল যতক্ষণ আসর না ভরবে আমি কমিটি বিন্দুর কাছে অনুরোধ রাখবো, এই আটচালার মধ্যে একটা চেয়ারও দেবেন না, এটা আমার অনুরোধ। যাদের কোমরে ব্যথা, যারা দাঁড়িয়ে থাকতে পারে না, তারা উচ্চ আসনে বসে হরিকথা শ্রবণ করবেন। এই যে মা অনেক কষ্ট করে এসেছেন, কেন দূরে থাকবেন, একটু নিকটে আসুন না, সবাই মিলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি। একটু এগোন তো দিদি ভাইয়ের, একটু এগোন তো, আরেকটু একটু। ভক্তরা দূরে থাকলে কীর্তন করবো কাকে নিয়ে বলেন? ও মা এগোন না। হরে কৃষ্ণ বাবা এই যে এদিকে আসেন তো। ও দিদি ভাইয়েরা, মাসিমা ওঠেন, এদিকে আসেন, জায়গা আছে, আসেন আসেন, পা মেলে বসে আছে, আসেন মা। এই যে বৌদিমণি আসেন, নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, আসেন। মাসিমা, ও মাসি ওঠেন মা, ওঠেন একটু, আসেন। কেন আপনাদেরকে সামনে আসতে বলতেছি, এর কারণ আছে বাবা। এই যে ও মা, কারণটা শুনে যান আজকে, অপরাধ নেবেন না কিন্তু বাবা, মায়েদের উদ্দেশ্যে এই কথাটা আমার। এই যে মা, ও দিদি ভাইরা, আমার দিকে একটু তাকান তো। আপনারা জাতা দেখছেন? জাতা জাতা কি মা, জাতা দেখেন নাই? জাতা এই যে বৌদি, জাতা দেখছেন? জাতা দেখছেন না? জাতায় কি করা হয় মাসিমা? এই কিসের ধান ভাঙে? এই জীবনেও জাতা দেখে নাই? আরে মাস্টারে দুটো জাতা আছে। হ্যাঁ জাতা দেখছেন না? জাতাতে কি করা হয় জোরে বলেন তো। ও দিদি, জাতায় কি করা হয়? কালাই কালাই ভাঙ্গা হয় না নাকি? জাতার দুইটা পার্ট, দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা। কথাটা ভালো করে শোনেন।
এই দুইটা অংশকে যুক্ত করার জন্য, মানে ধরে রাখার জন্য মাঝখানে রাখা হয় কি খুঁটা বা খুঁটি নাকি বা লাঠি? কি বাবা, এই খুঁটি ছাড়া জাতাতে যদি পাক দেওয়া যায় তাহলে জাতা কি হবে? ছিটকে চলে যাবে না? চলে যাবে না? এই যে কথাটা ভালো করে শোনেন, জাতার আর এক সাইডে ছোট্ট একটা খাপ আছে না, ওর মধ্যে ডাল দিতে হয়। আর এক সাইডে ছোট্ট একটা খাপ আছে, ওখানে একটা লাঠি বসাইয়ে পাক দিতে হয় নাকি? এই জাতাকে দেখে মহাজন কলম ধরলেন। কি কলম? কথাটা ভালো করে শুনে যান। জাতাকে দেখে মহাজন কলম ধরল। যে কোনো ডাল জাতায় চাপ পরিবার আগে কোন কৌশল অবলম্বন করে কোন ডাল বা কোন কালাই যদি মাঝখানে খুঁটির কাছে গিয়ে বসতে পারে, শত জনম জাতাটা পাক দিলে ওই খুঁটির কাছের ডালটা কিন্তু ভাঙ্গে না, ভাঙ্গে মা? তদ্রূপ আসরের খুঁটি হলো ভগবান। ভগবানকে ঘিরে ঘিরে যারা ভক্ত সঙ্গ করে, পৃথিবীর কোনো বিঘ্ন নাই ওই ভক্তকে কোনোদিন বিনষ্ট করে। বোঝা গেল মা? এই জন্য সাধু সঙ্গ করবেন ভগবানের সন্নিকটে বসে, সাধুগুরু বৈষ্ণবের সন্নিকটে বসে। হরি বল, হরি বল। নিতাই গৌর সীতানাথ পৃথিবীমানন্দ গৌর, হরি বল, হরি হরি বল। ইতিপূর্বে আপনারা যে লীলাটা শ্রবণ করলেন, লীলাটার নাম ছিল বাসক সজ্জা। এখন যে লীলাটা শ্রবণ করছেন, লীলাটার নাম হচ্ছে শ্রী শ্রী খণ্ডিতা। আমি মায়েদের কাছে, দিদি ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কীর্তন চলাকালীন আসরে গালে হাত কিংবা মাথায় হাত দিয়ে থাকবেন না। ভগবানের সামনে পা মেলে বসবেন না। পা ঢেকে বাবারা যেমন ব্যাসাসনে বসেছে, এই ব্যাসাসনে বসুন। মাঝে মধ্যে মায়েরা উলুধ্বনি করবেন, বাবাজিরা দাদা ভাইরা জয়ধ্বনি দিবেন। নিতাই গৌর হৃদয়নাথ পৃথিবীমানন্দে গৌর, হরি হরি বল, হরি হরি বল। ও গোরা 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 চাঁদের ওরে বিরস বিরসবা
বিরসবায়া গৌরের সজল গৌরের সজলনা সজল নয়ন রে
আজু কেন গোরা গোরা যাবে বিরস 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 ও হবে বিনাশ ও মায়া কি ভাবয় পড়িল 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 মনে গবুরে সজল সাজালো সাজালো